নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দোরগোড়ায় উচ্চ মাধ্যমিক প্রাক মুহূর্তে এসআইআর এর লাইনে পরীক্ষার্থীদের উদ্বেগ। পশ্চিমবঙ্গ সরকারের কারা বিভাগের অভিন্ন প্রকল্পে জীবন দিশা বন্দীদের। আসছে বিস্তারিত খবরে। ভোটার তালিকার লাইনে ভবিষ্যৎ পরীক্ষা, উচ্চ মাধ্যমিকের আগে বিপাকে পরীক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কাউন্টডাউন যখন শেষ পর্যায়ে, ঠিক তখনই এসআইআর শুনানির নোটিশ এসে পড়ায় চরম সমস্যায় পড়েছেন পরীক্ষার্থীরা। 12 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পরীক্ষা। তার আগে শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে চাঁদদানি ও উত্তরপাড়া বিধানসভার নতুন ভোটারদের 6 নম্বর ফর্ম ফিল আপ ঘিরে সকাল থেকেই দীর্ঘ লাইন। সেই লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে একাধিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে। পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতির বদলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে প্রশাসনিক কাজের জন্য। পরীক্ষার্থীদের অভিযোগ, লাইনে না দাঁড়ালে ভোটার তালিকায় নাম উঠবে না, আর দাঁড়ালে নষ্ট হচ্ছে পুরো একটা দিন, যা পরীক্ষার আগে তাদের জন্য ভীষণ চাপের। হ্যাঁ, খুব হ্যারাসমেন্ট, কারণ আজকাল বাদ পরীক্ষা, আমাদের বাংলা পরীক্ষা শুরু, এইচএস এর সময় এখন ডাকা হচ্ছে। আমার মতো আরও স্টুডেন্টদের ডাকা হচ্ছে। সবাই তো সব ফেসিলিটিগুলো পায় না, সেক্ষেত্রে একটা প্রবলেম সবার ক্ষেত্রে। এত লোক দাঁড়িয়ে আছে লাইনে, কখন শেষ হবে কেউ জানে না। পড়াশোনা ছেড়ে এখানে লাইনে এসে দাঁড়াতে দিনই প্রায় চলে যাবে এখানে দাঁড়াতে গেলে, কারণ যে পরিমাণ লাইন এখন, একবার দাঁড়ালে সারাটা দিন চলে যাবে, তো অনেকটা পড়ার হ্যাম্পার। এখন দাঁড়াতে হবে, এখন এত লাইন, সন্ধে হয়ে যাবে, বাড়ি যেতে পারবো না, অনেক টাইম লাগবে। এইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে। কখন বাড়ি যাবো কিছু বলছে না। এখানে জিজ্ঞাসা করতে চাইলে অনেক কিছু বলছে, কথা শোনাচ্ছে। একবারের বেশি দুবার জিজ্ঞাসা করলেই কীরকমভাবে বিহেভিয়ার করছে সবার সাথে। তো আজকে সকালবেলা 9:30টার সময় ফোন করে বলেছে যে আসতেই হবে বাধ্যতা, আজকেই একটাই ডেট, আর কোনো হিয়ারিংয়ের ডেট দেবে না, ওই জন্য আসতে হয়েছে বাধ্য হয়ে। প্রশাসনিক সময়সূচির সঙ্গে পরীক্ষার সময়ের এই সংঘাতে প্রশ্ন উঠেছে, পরীক্ষার্থীদের জন্য কি আলাদা কোনো ছাড় বা ব্যবস্থা রাখা যেত না? কিছু বলার নেই যে একটা কেন্দ্রীয় সরকার এবং জাতীয় নির্বাচন কমিশনকে তো মানুষকে এইভাবে লাইনে দাঁড় করে দিয়েছে। তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই। সে লড়াই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজে সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার হয়ে, এবং তিনি নিজে সেই লড়াইকে তিনি পিটিশনার হিসেবে সেই লড়াইয়ে তিনি সুপ্রিম কোর্টকে সব ঘটনা জানিয়েছেন। মানুষকে দীর্ঘদিন ধরে লড়াই, আগামী কাল বাদে পরশু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। খুব বাজে লাগছে, তাদের পড়াশোনা করার কথা, তাদের এই সময় আরও সিরিয়াস হওয়া দরকার। কিন্তু তাদের লাইনে দাঁড়িয়ে আছে তাদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য। এর চেয়ে জঘন্য ব্যবস্থা কিছু হতে পারে না। আশা নেই, কি বলবো বলুন। এই বাচ্চারা কাল বাদ পরশু পরীক্ষা, তারা এত বড় লাইনে, কখন লাইন শেষ হবে, কখন এত পড়াশোনার ক্ষতি হচ্ছে। আজকে ভোটেরা এরা এখন তাদেরও প্রমাণ করতে হবে যে এরা ভারতীয় নাগরিক। এর থেকে দুঃখের আর কি আছে বলুন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। যৌন নির্যাতনের অভিযোগে তৃণমূল পঞ্চায়েত সদস্য গ্রেপ্তার, চাঞ্চল্য চণ্ডীতলায়, ক্ষুব্ধ তৃণমূল। চণ্ডীতলার বরিঝাটি গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যের বিরুদ্ধে প্রতিবেশী এক যুবতীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগে চণ্ডীতলা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, নির্যাতনের জেরে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি মেটাতে সালিশি সভাও বসে, কিন্তু কোনো সমাধান না হওয়ায় সভা চলাকালীন অভিযুক্তকে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ। এরপরেই পুলিশ তাকে উদ্ধার করতে গেলে খানপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ জনতা পুলিশের কাছ থেকে অভিযুক্তকে কেড়ে নিয়ে মারধর করে বলেই অভিযোগ। ফারুক মল্লিক যেন গ্রেফতার করেছে, ওই জন্য থানায় আমরা অভিযোগ জানানো। কি চাইছেন? ওরা শাস্তি চাই। ও কি? হ্যাঁ, আমাদের পঞ্চায়েতের সদস্য। কি নাম ওর? ফারুক মল্লিক। ঘটনাটা কদিন আগে? ঘটনাটা আমরা জেনেছি 1 সপ্তাহ আগে, কিন্তু এই জিনিসটা হয়েছে 4 মাস আগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবশেষে অভিযুক্তকে থানায় নিয়ে যায় পুলিশ। তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে তোলা হবে। এদিকে তৃণমূল পরিচালিত বরিঝাটি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা অভিযুক্তের সদস্যপদ বাতিলের দাবিতে প্রধানের কাছে আবেদন জানিয়েছেন। দেখুন, চণ্ডীতলা খানপুরের যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা। নাবালিকা মেয়ে, তার সাথে যে ঘটনা ঘটেছে, এবং শাসক দলের ঘনিষ্ঠ, প্রতিটা ক্ষেত্রে আপনারা দেখতে পারেন এইরকম ঘটনার ক্ষেত্রে শাসক দলে কেউ না কেউ ঠিক জড়িত থাকে। তাই পশ্চিমবঙ্গে নারী স্বাধীনতা, নারী সুরক্ষা একদম তলানিতে এসে ঠেকেছে। আমরা বারবার বলে এসেছি এটা, কিন্তু শাসক দলের নেতা মন্ত্রী বড় বড় কথা বলে,
যে আমরা নারী সুরক্ষার জন্য এত কিছু করেছি। আজকে চণ্ডীতলায় যে ঘটনা ঘটেছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা কি অবস্থার মধ্যে রয়েছি। আমাদের বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা কীভাবে বড় হচ্ছে, তারা কি সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছে। অভিযোগটা আমার কাছেও এসছে এবং ওরা আমার সাথে যোগাযোগ করেছে। আমি সঙ্গে সঙ্গে ওদের বলেছি মেয়েটির বাবাকে যে তোমরা আইনের শরণাপন্ন হবে এবং পুলিশের কাছে অভিযোগ জানাবে। এক্ষেত্রে আইনের পথ ধরে চলবে। অভিযোগ যার নামে উঠেছে সে অভিযুক্ত কিনা আমি জানি না, কিন্তু যখন একটা অভিযোগ তার নামে উঠেছে সেক্ষেত্রে জিরো টলারেন্স এবং সর্বসময় আমরা যে কোনো নারী নির্যাতিত হলে, যে কোনো নারী কোনো জায়গায় নারী অপদস্থ হলে বা ধর্ষিত হলে তার পাশে আমরা আছি এবং সম্পূর্ণভাবে এই পরিবারের সঙ্গে আছি। পরিবারও জানে যে আমি এই পরিবারের সঙ্গে আছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর। ঘটনাটি ডানকুনির কালীপুরে। হুগলির ডানকুনি থানার অন্তর্গত কালিকাপুরের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হচ্ছে এক বাইক আরোহী। ডানকুনি থানার সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছন চণ্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার, ডানকুনি পৌরসভার জনপ্রতিনিধিরা এবং ডানকুনি থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের আধিকারিকরা। পুলিশ মৃত ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রবীর বসুর রিপোর্ট, হুগলি আজকে। সাধারণ মানুষের কর্মব্যস্ততার কথা মাথায় রেখে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের বিশেষ উদ্যোগ। সান্ধ্যকালীন আউটডোরে চলবে রোগী দেখা। আপাতত সপ্তাহে মাত্র 2 দিন, বৃহস্পতিবার শিশু ও মঙ্গলবার স্ত্রীরোগ চিকিৎসা চলবে বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। बहुत अच्छा हुआ। बहुत लोग बच्चे परेशान रहते थे। दिन में भी अभी जो चालू हुआ 4 बजे से जो चालू किया लोग बहुत अच्छा किया लोग। सुविधा होगा, इससे सुविधा होगा। सुविधा बहुत इजी, बहुत अच्छा हुआ। হ্যাঁ নমস্কার, আমি ওয়ালস হাসপাতালের সুপার ডক্টর প্রণবেশ হালদার বলছি। আমাদের ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই স্বাস্থ্য দপ্তরের চিন্তাভাবনা চলেছে যে যেহেতু আউটডোরে প্রচুর মানুষের আনাগোনা হয়, অনেকে অনেক টাইম অবধি অপেক্ষা করেন, তারপরেও হয়তো ভিড়ের জন্য দেখাতে পারেন না, তো সেই জন্য ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা সান্ধ্য বহির্বিভাগ চালু করার একটা চেষ্টা শুরু করেছি। বিভিন্ন ডিপার্টমেন্টে ডাক্তারের সংখ্যা পর্যাপ্ত পরিমাণে না থাকার জন্য আমরা কিছু কিছু ডিপার্টমেন্ট দিয়ে শুরু করছি। যেমন আমাদের ওয়ালস হাসপাতালে আমরা শিশু বিভাগ এবং প্রসূতি বিভাগ, এই দুটো বিভাগে চালু করার পরিকল্পনা নিয়েছি মঙ্গলবার এবং বৃহস্পতিবার যথাক্রমে। তো আজকে মঙ্গলবার ফেব্রুয়ারি মাসের 10 তারিখ আমরা সান্ধ্য বহির্বিভাগ চালু করেছি এবং এখানে কিছু বাচ্চাও উপস্থিত হয়েছে দেখানোর জন্য। এখন বেলা 4:30 বাজে, তো আমরা 4টে থেকে 6টা অবধি তা চালানোর চেষ্টা করছি। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে পশ্চিমবঙ্গ সরকারের কারা বিভাগের অভিন্ন প্রকল্পের জীবন দিশা বন্দীদের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা? বলো, আপনি কি করছেন বলুন তো? কেন আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে
মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে? আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেইলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। শাস্তি নয়, সংশোধনী লক্ষ্য। হুগলি জেলার সংশোধনাগারের বন্দীদের নতুন জীবন দিশা অভিন্ন প্রকল্পে।
ভুলের জন্য শাস্তি থাকলেও সংশোধনের সুযোগই যে জীবনের প্রকৃত দিশা দেখাতে পারে, সেই ভাবনাকে সামনে রেখেই হুগলি জেলা সংশোধনাগারের সামনে চালু হলো বিশেষ উদ্যোগ অভিন্ন প্রকল্প। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সরকারের সংশোধন প্রশাসন বিভাগের এই প্রকল্পে মূল লক্ষ্য বন্দীদের মানসিক ও সামাজিক পুনর্বাসন। সংশোধনাগারকে কেবল শাস্তির জায়গা নয়, বরং আত্মবিশ্বাস ও জীবনের নতুন পথে ফিরে যাওয়ার প্রস্তুতির কেন্দ্র হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অভিন্ন প্রকল্পের মাধ্যমে বন্দীদের প্রশিক্ষণ, কাজ শেখানো এবং আত্মনির্ভর করে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিন এই প্রকল্পের ফিতে কেটে উদ্বোধন করেন ডিজি কারা সিদ্ধনাথ গুপ্তা। পাশাপাশি উপস্থিত ছিলেন এডিজি কারা লক্ষ্মী নারায়ণ মিনা। সংশোধনাগার চত্বরে আজ থেকেই খুলল এই ক্যান্টিন, যেখানে কাজ করছেন সাজাপ্রাপ্ত বন্দীরাই। ওই ক্যান্টিনে বন্দীদের তৈরি বিভিন্ন সামগ্রী ও খাদ্যদ্রব্য বিক্রি হচ্ছে। এর ফলে বন্দীরা কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের পরিশ্রমের মাধ্যমে আত্মসম্মান ফিরে পাবেন। কারা দপ্তরের আধিকারিকদের মতে, একজন মানুষ তার অপরাধের চেয়েও বড় যদি তাকে সংশোধনের সুযোগ দেওয়া হয়। এই মানবিক উদ্যোগের মাধ্যমে বন্দীদের স্বাবলম্বী করে মুক্তির পর সমাজের মূল স্রোতে ফেরানোই প্রশাসনের লক্ষ্য। মুখ্যমন্ত্রীর প্রেরণায় আমরা যে ইনমেটস আছে তাদেরকে রিহ্যাবিলিট করার জন্য, ওদের আত্মনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প এখানে ব্রাঞ্চ খোলা হয়েছে। আশা করি এগুলো ওদেরকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগটা দেবে। এই ধরনের আমরা এখন আলোচনা করে ডিসাইড করে নেব। অ্যালাউ করে দিয়েছি, ও ভার্বালি অ্যালাউ করা হয়ে গেছে। যে মহিলা ইনমেটস আছে তাদেরকে এখানে কাজের সুযোগ দেওয়া হবে, और जो पुरुष ইনমেট আছে তাদেরকেও সুযোগ দেওয়া হবে। এখানে আম্বেদকর সেবা সমিতি এটা আমাদের সঙ্গে সহযোগিতা করছে, ওনারা উদ্যোগ নিয়েছে, তার জন্য ওদেরকেও আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। কতজন কাজ করবে এটা অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমরা অ্যালাউ করে দেবো। যত রিকোয়ারমেন্ট হবে সেরকম, যেরকম গ্রাহক আসবে সেরকম আমরা করে। এখানে ক্যান্টিন চালু করা হবে, প্লাস এখানে যে ডিফারেন্ট জেলে যে ভালো ভালো জিনিস তৈরি হয়, আমাদের ইনভেস্টরা খুব ট্যালেন্টেড আছে, ওরা যে ভালো ভালো জিনিস তৈরি করবে ওগুলো এখানে বিক্রি করার সুযোগ দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারের কারা বিভাগের পক্ষ থেকে মূলত এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার সহযোগিতায় খন্নান ডক্টর বি.আর. আম্বেদকর সেবা সমিতি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তার একটা উদ্যোগ যে জেলের ভিতরে যে আবাসিকরা আছে তারা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে, খাবার তৈরি করে, সেই খাবারগুলো যাতে সাধারণ মানুষের মধ্যে আনা যায় সেই জন্য একটা শপ, জেলের বাইরে একটা কাউন্টার থাকবে, যে কাউন্টারে তাদের বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যাবে, যেমন ধরুন জুটের ব্যাগ থেকে আরম্ভ করে মাটির জিনিসপত্র, এগুলো তো দ্রব্য, এছাড়া খাবার জিনিস, সাধারণ মানুষের জন্য সব রকম আইটেম, মানে আমরা ফাস্টফুড থেকে আরম্ভ করে মিল, ভাত সবই পাওয়া যাবে এখানে। এবং তারাই এখানে এসে ভেতর থেকে বাইরে আসবে, তাদের 10 বছরের বেশি সাজা হয়ে গেছে, তাদেরকে জেল কর্তৃপক্ষ জেলের বাইরে ছাড়বে, তারাই রান্না করবে, তারাই সার্ভ করবে। আমরা আমাদের এই সংস্থা যেহেতু জেলের ওপরে প্রায় 14 বছর ধরে কাজ করছে, তো পশ্চিমবাংলার দুটো অর্গানাইজেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে, মানে একদম জেল দপ্তর থেকে। তো তার মধ্যে আমরা একজন খন্নান ডক্টর বি.আর. আম্বেদকর সেবা সমিতি, আমরা এই মুহূর্তে হুগলি জেলে স্টার্ট করলাম। আমরা পরস্পর 5টা জেলের পারমিশন পেয়েছি, এই 5টা জেলে আমরা এই কাজটা করব। ঠিক জেলের বাইরে জেলের আবাসিকদের তৈরি সব রকম প্রোডাক্ট, খাবার সাধারণ মানুষের জন্য ওপেন, এবং সবাই পাবে একটা রিজনেবল প্রাইসে। বাজারজাত দ্রব্যের যা দাম তার সঙ্গে মানে সমতা রেখে এই প্রোডাক্টগুলো পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বকেয়া মেটানোর দাবিতে হুগলির পিএইচই দপ্তরে দুদিনের অবস্থান বিক্ষোভ সারা বাংলা পিএইচই কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন ও পিএইচই ইঞ্জিনিয়ার্স কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হুগলির। দীর্ঘদিনের বকেয়া টাকা পরিশোধের দাবিতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করল সারা বাংলা পিএইচই কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন ও পিএইচই ইঞ্জিনিয়ার্স কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হুগলি। আজ অর্থাৎ 10ই ফেব্রুয়ারি ও আগামীকাল 11ই ফেব্রুয়ারি সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত হুগলির পিএইচই দপ্তরের সামনে চলবে এই কর্মসূচি। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, মার্চ মাসের মধ্যে বকেয়া মেটানো না হলে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে 3 দিনের বৃহত্তর আন্দোলন হবে। হচ্ছে আপনারা জানেন যে সারা বাংলা পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ডাকে, সিভিলের ডাকে আমরা সারা বাংলা জুড়ে আজকে প্রতিটা ডিভিশনে, প্রতিটা জেলার প্রতিটা ডিভিশনে
10 এবং 11 ফেব্রুয়ারি সকাল 11টা থেকে বৈকাল 5টা অবধি অবস্থান বিক্ষোভে আমরা সামিল হয়েছি। কারণ জানেন যে দীর্ঘ 18 মাস হয়ে গেল যে পশ্চিমবঙ্গ সরকারের কাজগুলো আমরা করেছিলাম, জল জীবন মিশন সহ বিভিন্ন মেনটেন্যান্স বলুন, মেলা বলুন, বিভিন্ন কাজ, ইলেকশন 2024 সমস্ত কাজগুলো আমরা দীর্ঘদিন ধরে পেমেন্ট থেকে বঞ্চিত। আমরা জেজেএম প্রকল্প আমরা 2024 সালের সেপ্টেম্বরে আমাদের কেন্দ্রীয় সরকার থেকে লাস্ট টাকা এসেছিল, তখন রাজ্য সরকার টাকা দিয়েছিল। তারপরে 2025 সালে মার্চ মাসে রাজ্য সরকার 10% টাকা আমাদেরকে জেজেএম প্রকল্পে দিয়েছিল। কিন্তু 2025 থেকে 2026 সাল না কেন্দ্র থেকে একটা টাকা এসছে, না রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পেমেন্ট এসছে জেজেএম প্রকল্পে। পাশাপাশি আমরা যে মেনটেন্যান্স করে থাকি, 2024 সালে আমরা লোকসভা ইলেকশন করেছি, লোকসভা ইলেকশন আবার আগামী 26 সালে বিধানসভা নির্বাচন আসছে, সেই বিধানসভা নির্বাচনও আমাদেরকে জোর করে কাজ করাবে ডিপার্টমেন্ট। কিন্তু অদ্ভুত ব্যাপার যে আমরা সেই 2024 সালের নির্বাচনের টাকা পেলাম না, তারপর আমাদের কিন্তু বিধানসভা নির্বাচনে কাজ করতে হবে। এরকমভাবে তো চলতে পারে না, এরকমভাবে কী করে চলবে? তারপরে আমাদের এখানে হুগলি জেলায় শ্রাবণী মেলা হয়ে গেছে 2024 সালে, 2025 সালে তার কোনো পেমেন্ট হয়নি। কিছুদিন আগে ইজতেমা একটা হয়েছে হুগলি জেলায়, তারপরে ইসালে সভা হয়। প্রতিটা কাজেরই পেমেন্টগুলো যদি অনাদায়ী থাকে, তা ঠিকাদাররা এরকমভাবে কতদিন চলবে? জেজেএমে প্রায় হুগলি জেলায়, হুগলি ডিভিশনে প্রায় 300 কোটি টাকার ওপর পাওনা আছে আমাদের ঠিকাদারদের, 300 আনুমানিক 300 কোটির ওপর, প্লাস অন্যান্য কাজ, ইলেকশন বলুন, ডট বলুন, মেলা বলুন, বিভিন্ন কাজগুলো যেমন মেনটেন্যান্স বলুন, বিভিন্ন কাজগুলো নিয়ে 100 কোটি টাকার ওপর পাওনা আছে। তা আনুমানিক প্রায় 400 থেকে 450 কোটি টাকা আমাদের শুধুমাত্র হুগলি ডিভিশন পাবে। তো এরকমভাবে যদি চলতে থাকে আমরা কতদিনভাবে আমরা চালাবো? যে আমাদের যে অ্যাসোসিয়েশন আছে, আমরা আগামী মার্চ মাসে আমরা গান্ধী মূর্তির পাদদেশেও অবস্থান করব 3 দিনে, সেটাও আমরা একটা প্রস্তুতি নিচ্ছি। আশা করি রাজ্য সরকার আমাদের অনুমতি দেবে। তার মধ্যে যদি আমাদের সমস্ত বকেয়া অনাদায়ী আমাদের যে আছে সেগুলো যদি পেমেন্ট হয়ে যায়, আমাদের তো আন্দোলন করার কোনো দরকার নেই। আমাদের তো আন্দোলন করার কাজ না। এ বিষয়ে এক্সিকিউটিভ অফিসার রাজেশ বন্দ্যোপাধ্যায় জানান, দ্রুত বকেয়া মেটানোর চেষ্টা চলছে এবং মার্চ মাসেই আংশিক পরিশোধের সম্ভাবনা রয়েছে। তারা বিষয়টা দেখছেন, যেখানে বলার যে জায়গা নিয়ে সমস্যা সেইগুলো নিয়ে কাজ চলছে। আশা করা যায় যে মার্চে একটা সমাধান সূত্র বেরোবে। এটা ঠিক আছে, তো ঠিকই, এটা নিয়ে কোনো বিরোধ নেই। এখন বিষয়টা তো হচ্ছে যে আমার লেভেলে এটা তো আমি হচ্ছি ডিসবার্সিং অথরিটি, ফিনান্সিয়াল এটা পলিসিগত সিদ্ধান্তটা হাইয়েস্ট লেভেলে হয়। এখন সেখানে পলিসির চলছে, আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারা কাজ করছেন এই বিষয়টা নিয়ে। এবার আমার অবধি যখন ডিসবার্সমেন্টের জন্য যখন ফান্ডটা আসবে, তখন ন্যাচারালি আমার এর থেকে ডিসবার্স হবে। তো এই মুহূর্তে এটা বলতে পারি যে সর্বস্তরেই কাজ হচ্ছে যাতে এই জিনিসটার সমাধান করা যায়। আশা করা যায় একটা সমাধান সূত্র বেরোবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নিকাশি নালা নিয়ে দীর্ঘদিনের সমস্যা মেটার মুখে ফের বিপত্তি, বন্ধ নির্মাণ কাজ। সমস্যা অব্যাহত হুগলি চুঁচুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ড শাহগঞ্জ গরিব আলমবাগে। হুগলি চুঁচুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের শাহগঞ্জ এলাকায় নিকাশি নালা সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হলেও ফের বিপত্তিতে পড়ল নির্মাণ কাজ। এলাকাবাসীদের বহুদিনের আবেদনে সাড়া দিয়ে ডিএম ফান্ডের অর্থে নিকাশি নালার কাজ শুরু হয়েছিল, কিন্তু কাজ চলাকালীন দুটি নালা একে অপরকে অতিক্রম করা নিয়ে আপত্তি তোলেন স্থানীয় এক পরিবার। প্রথমে বিষয়টি নিয়ে পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে আপাতভাবে সমস্যা মিটে গিয়েছিল বলেই জানা যায়। সেই অনুযায়ী আবারও কাজ শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছিল, তবে আবারও ওই পরিবারের পক্ষ থেকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে, যার জেরে বর্তমানে নিকাশি নালার নির্মাণ কাজ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। না, সব থেকে ভালো হয় যদি ওইটাকে নিয়ে যে সমস্যা, ওইটা যদি ওই বংশীবাড়ির ড্রেন দিয়ে মিশিয়ে দিয়ে যায়, সব থেকে ভালো হবে, তাহলে আর কারো কোনো অসুবিধা হবে না। ওইটাকে নিয়ে সমস্যা যেদিকেই ক্রস করতে যাচ্ছে সেদিকেই অসুবিধা হচ্ছে সবার, কারো না কারো। তো ওই ড্রেনটা যদি বংশীবাড়ির ড্রেনের সঙ্গে বংশীবাগানের ওইখানের সঙ্গে যদি মিশিয়ে দেওয়া হয়, তাহলে আশা করি সবার ভালো হবে। আপনার হ্যাঁ, আমি একবার
ইয়েকে কাউন্সিলর দাদাকে জানিয়েছিলাম যে ওই ড্রেনটা ওই দিকে নিয়ে গিয়ে ওই বংশীবাগানের ড্রেনের সঙ্গে মিশিয়ে দিতে। নর্দমাকে সুষ্ঠুভাবে হচ্ছিল, খুব ভালো হচ্ছিল। এটা আমাদের বহু বছরের আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা সলভ হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় এই দুটো নর্দমাকে ক্রসিং করতে গিয়ে যত ঝামেলা, একটা ঝামেলা হচ্ছে এই আপনার গ্যারেজ যেখানে আছে, গ্যারেজের ওই পাশ থেকে হতো, ওইখান থেকে ক্রসিং, আর একটা ক্রসিং হচ্ছে আরেকটা ওই পাশে আগিয়ে গিয়ে ওই গলির মধ্যে আগিয়ে গিয়ে একটা জায়গা আছে, ওইখান থেকে রবিউল দেখিয়ে দিয়েছিল। ওটা ওই পক্ষের আপত্তি, এই পক্ষের আপত্তি হচ্ছে রবিউলের আপত্তি। পরবর্তীকালে যদি ভাইস চেয়ারম্যান একটা কথা দিয়েছিল, তিনি আমাদের খুব কাছের লোক, প্রিয় লোক, পার্থদা কথা দিয়েছিল, এবং মণিমাকেও তখন বলল যে এই পোর্শনকে আমি কিছুটা উঁচু করে দেবো, উঁচু করে দেবো। মণিমা, তুই আমার কথা বিশ্বাস কর, আমি উঁচু করে দেবো। এবং 15 দিনের মধ্যে বলেছিল, নর্দমাকে ক্রসিং হওয়ার 15 দিনের মধ্যে। তখন মণিমার দাদার সঙ্গে কথা বললো, মণিমা বললো ঠিক আছে, আমরা জানি যে কাজ হবে। নালার কাজ বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছে এলাকার বাসিন্দারা। সমস্যা করবে কি করে আপনারা কাজটা? না এখন কাজটা বন্ধ করে দিলে সবার সামনে এই যে ওভার যে ইয়েটা যাবে সেটাই তো নিয়েই সমস্যা, বাই ড্রেনটা সেটা নিয়েই সমস্যা। তো এটা এর মধ্যে হচ্ছে কেউ কিছু মানতে চাইছে না, তো কী করবে না, কেউ কাউকে নিয়ে ছাড়ছে না। অন্যদিকে বারবার কাজ বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে হুগলি চুঁচুড়া পৌর কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান সৌমিত্র ঘোষ বলেন, সাহাগঞ্জে 2 নম্বর ওয়ার্ডে একটা জায়গায় কাজ হচ্ছে ডিএমএ ফান্ড থেকে। ওখানকার মানুষদের দুর্ভোগ ছিল, নিজামবাবু বা অন্যরা সব আছেন, তারা ফোনও করতেন পৌরসভায়, কাউন্সিলরকেও জানাতেন। কাউন্সিলরও বারংবার বোর্ড মিটিংয়ে ওই জায়গার অবস্থার কথা বলে যে ড্রেন না হলে এখান দিয়ে জল পাস হচ্ছে না। তা যাই হোক, ওখানকার মানুষকে নিয়ে কাউন্সিলর আমাদের ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়ে দেখে এস্টিমেট তৈরি করে পাঠায় ডিএমএ ফান্ডে। পরবর্তীকালে সেটা অ্যাপ্রুভ হয়ে আসে। এখন সেই কাজটা চলছে। ওখানে যে 16-17 ঘর মতন আছে, সেখানে ড্রেনটা অনেকটা হয়েও গেছে। 2-4 দিন শুনছি যে ওখানে কোনো একটা বাড়ি থেকে বোধহয় ক্রস ড্রেনটাকে করতে দিচ্ছে না। তা ওয়ার্ড কাউন্সিলর বসে রাত্রিবেলা দুপক্ষকে নিয়ে, দুপক্ষ মানে একদিকে সবাই আর একদিকে একটা বাড়ি নিয়ে কাউন্সিলর রাত্রিবেলা মিটমাট করে, কিন্তু পরের দিন সকাল দেখা যায় আবার গণ্ডগোল, কাজটা হয় না। আমাদের কাছে তখন বলে, আমি চেয়ারম্যান পৌরসভার, ভাইস চেয়ারম্যান পার্থ সাহাকে নিয়ে আমি ওখানে যাই, ওয়ার্ড কাউন্সিলরকে নিয়ে সেখানে গিয়ে সমস্ত মানুষকে ডেকে কথোপকথন করি, মিটমাটও হয়ে যায়। গত পরশুদিন রবিবার দিন আমরা 2 ঘন্টা করে তো পৌরসভায় বসি, ওখান থেকে আমরা ওখানে গেছিলাম দেখতে, গিয়ে মিটমাট করা হয়। যে বাড়ি কাজ আটকাচ্ছিল, সেই বাড়ির যিনি ভদ্রমহিলা, তিনি বললেন রাস্তাটা উঁচু না হলে আমাদের অসুবিধা হবে, আমাদের পাশে গ্যারেজ আছে। তা সেখানে আমরা শুনে বললাম, দেখলাম বেশিটা এরিয়া নয়, আমরা বললাম রাস্তা উঁচু এইটুকুন আমরা করে দেবো। এটা ভাইস চেয়ারম্যান সকলের সামনে কথা বললো, কতদিনের মধ্যে? ভাইস চেয়ারম্যান বললো খুব বেশি হলে আপনার 1 মাস অসুবিধা হতে পারে, এর মধ্যে পুরোটা আমরা ড্রেনটা হয়ে যাক, আমরা রাস্তাটাকে উঁচু করে দেবো। তখন ভদ্রমহিলা বললো, আমার আর এ ব্যাপারে কোনো কথা বলার নেই, আপনারা সবাই রয়েছেন, যেটা ভালো বোঝেন তাহলে করুন। তখন সবাই মিলে কথা, তাহলে কাল থেকে কাজ শুরু হবে। পরের দিন যখন আবার কাজ শুরু করতে যাওয়া হয়, আবার শুনি ওই ভদ্রমহিলার ছেলে কাজ আটকে দিয়েছে। তিনি নাকি বলছেন যে আমি করতে দেবো না, যে কী করে করে আমি দেখি, এইসব মানে গাজওয়ারির মতন কথাবার্তা। কিন্তু আমাদের তো পৌরসভা, আমাদের তো কারোর সঙ্গে ওইসব করা কাজ না। আমরা উন্নয়ন করতে গেছি যাতে ওখানকার মানুষের পারপাসটা সার্ভ হয়। এখন কাউন্সিলর কথোপকথন চালাচ্ছে, সমস্ত পাড়ার লোক একদিকে আর ওই যে ছেলেটি আটকাচ্ছে সে একদিকে। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। সাড়ে 3 দশকের অপেক্ষার অবসান, চালু হতে চলেছে চন্দননগর ইনডোর স্টেডিয়াম। দেরি হলেও স্টেডিয়াম চালুর খবরে খুশির আবহ চন্দননগরে।
বাম আমলে 1991 সালের 14 অক্টোবর শিলান্যাস হয়েছিল। ওপরে ছাউনি না হলেও গ্যালারি, খেলোয়াড়দের সাজঘর প্রায় হয়েই গিয়েছিল, কিন্তু সেখানেই শেষ। আর চালুই হয়নি চন্দননগর ইনডোর স্টেডিয়াম। প্রায় 3.5 দশক পর আগামীকাল অর্থাৎ বুধবার ওই স্টেডিয়াম চালু হওয়ার কথা। মেয়র রাম চক্রবর্তী জানান, হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং এলাকার বিধায়ক ইন্দ্রনীল সেনের এলাকা উন্নয়ন তহবিলে প্রায় 1,05,00,000 টাকা ব্যয়ে ছাউনি ছাড়া স্টেডিয়ামের কাজ সম্পন্ন করা হয়েছে। আগামীকাল বিকেলে দুজনের উপস্থিতিতে একটি মিনিবার ফুটবল খেলার মধ্যে দিয়ে চন্দননগর ইনডোর স্টেডিয়ামের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন ঘটবে। মেয়র বলেন, বাম আমলে চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি, কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। বাকি কাজের জন্য টাকা মিলছিল না। দেরি হলেও সাংসদ ও বিধায়কের সহযোগিতায় এবার থেকে স্টেডিয়ামে খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুটোই হবে। ভালো লাগছে। স্টেডিয়ামের চারদিক থেকে উঁচু বাতিস্তম্ভ রাত পর্যন্ত আলো দেবে। গ্যালারি সহ গোটা স্টেডিয়ামের ভেতরে বাইরে নতুন রঙের প্রলেপ পড়েছে। জল ও বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। বাইরের দিকে 7টি দোকান ঘরও করা হয়েছে, সেগুলি ভাড়া দেওয়া হবে বলেই জানান মেয়র। নম্বর ওয়ার্ডে আমাদের বিরাট এলাকায় যে স্টেডিয়ামটা, ইনডোর স্টেডিয়ামটা আমরা দেখেছি বামফ্রন্টের আমলেই এটা কাজ আরম্ভ হয়েছিল, কিন্তু সেই কাজ শেষ হয়নি, অসম্পূর্ণ ছিল। তো আমরা সরকার পরিবর্তনের পর আমরা 2011 সাল থেকে আমরা চেষ্টা করছি করার জন্য। তো যাই হোক, দেরিতে হলেও ওটা আমাদের বর্তমানে যিনি আমাদের হুগলির যিনি এমপি আছেন, সেই এমপি অর্থানুকূল্য এবং আমাদের মাননীয় বিধায়ক তাদের অর্থানুকূল্যে এই স্টেডিয়ামটা সম্পূর্ণ হতে চলেছে। তার শুভারম্ভ হবে আগামীকাল। এমপি ম্যাডাম কাছে আমাদের প্রস্তাব ছিল, তিনি যেমন মান্যতা দিয়েছেন প্রায় 70 লক্ষ টাকা, এবং পাশাপাশি আমাদের এমএলএ সাহেব তথা রাজ্যের মন্ত্রী তার প্রায় 30 লক্ষ টাকা। এই মোটামুটি একটা অ্যামাউন্ট দিয়ে কাজটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। আগামীকাল তার শুভারম্ভ হবে। এটা চন্দ্রনগরের মানুষের কাছে একটা সুখবর যে বহুদিন একটা অসমাপ্ত হয়ে পড়েছিল প্রায় 30-35 বছর ধরে। সেই কাজটি আমাদের বর্তমান সরকারের অর্থানুকূল্যে, বর্তমান সরকারের প্রচেষ্টায়, আন্তরিকতায় আমাদের কাজটা শেষ হতে চলেছে। আমরা চন্দ্রনগরের কর্পোরেশনের পক্ষ থেকেও আমরা খুব খুশি। আমরা এটা নিয়ে অনেকদিন থেকেই চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের যেহেতু অনেক অর্থটা অনেক বেশি, সেগুলো আমাদের কর্পোরেশনের আমরা পাইনি, সেগুলো সাহায্য করতে পারিনি। বিধায়ক এবং মাননীয় সাংসদ তাদের যৌথ উদ্যোগেই মূলত এই কাজটা কমপ্লিট হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 72%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। দোরগোড়ায় উচ্চ মাধ্যমিক, প্রাক মুহূর্তে এসআইআর এর লাইনে পরীক্ষার্থীদের উদ্বেগ। পশ্চিমবঙ্গ সরকারের কারা বিভাগের অভিন্ন প্রকল্পে জীবন দিশা বন্দীদের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।